শিরিক। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা জবাব দিবেন। পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ কোনটি? বলেন, পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ কোনটি? শিরিক। পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ শিরিক এবং কুফরি। শিরিক এবং কিভাবে? আমরা বলি যার নুন খায় তার গুণ গায়, কিছু না গাইতে হয়। যদি না গায় তাহলে সে মির্জাফর, যদি না গায় তাহলে সে কি? মির্জাফর। কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে সবচেয়ে যদি মির্জাফর থাকে তাহলে মানুষ, কারণ আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। পশু পাখি মির্জাফর নয়। ব্যক্তিগত কেউ যদি কারো সাথে যুদ্ধ করে, দলগতভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, বান্দা বান্দার সাথে যদি যুদ্ধ করে, এটা মির্জাফর হয়, এটা সবাই গ্রহণ করে। কিন্তু যে আল্লাহ আমাকে আর আপনাকে সৃষ্টি করছে, ওই আল্লাহর নামের সাথে যদি অংশীদার করা হয়, সেটা কি মির্জাফরই নয়? কথা বলেন না কেন? তাহলে এই বিষয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু বলতে চাই, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ সূরা লোকমানে বাবা, প্রত্যেক বাবা তার ছেলেকে কিছু নসিহত করা দরকার। সূরা লোকমানে তার ছেলেকে, লোকমান তার ছেলেকে কিছু নসিহতের ভিতরে একটা নসিহত এটা। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার ছেলেকে নসিহত করতেছে, এবং যেই সময় লোকমান তার ছেলেকে বলল, ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, যখন লোকমান তার ছেলেকে নসিহত করতেছে, উপদেশ দিতেছে, উপদেশশীল অবস্থায় বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, হে আমার বৎস, তুমি শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে এটা বড় ধরনের জুলুম, বড় ধরনের অন্যায়, বড় ধরনের অপরাধ। বাবা ছেলেকে বলতেছে, তুমি কার সাথে শিরক করবা না? বলেন, কার সাথে? আল্লাহর সাথে। কেন? এটা বড় ধরনের কি? অপরাধ। তাহলে আমরা কার বান্দা? আমাদেরও এই নসিহতটা করার দরকার আছে না নাই? বাবা তুমি যেখানে যাও, পৃথিবীতে যেখানেই থাকো, তোমার মাওলা আর আমার মাওলা দুই না এক? বাবারে, আমি দুর্বল, আমার মাওলার সাথে আমি যথাযথ ওয়াদা পালন করতে পারি না, কিন্তু তুমি আমার সন্তান, তুমি আল্লাহর ওয়াদা পালনার্থে আল্লাহর সাথে নাফরমানি করবা না, আল্লাহর সাথে শিরক করবা না। কোরআন আমাদেরকে শিখাইছে না শিখায় নাই? হাদিস عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله ولا تشرك به। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলার ইবাদত করো, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, আর আল্লাহ তাআলার সাথে শরীক করিও না, শিরক করিও না। আবার হাদিসের ভিতরে মুসনাদ আহমদের ভিতরে এসেছে, লা তুশরিক বিহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না,
ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে কতল করা হয়, ওয়া হুররিকতা, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, আগুন দিয়ে যদি জ্বালিয়ে দেওয়া হয়, আর যদি তোমাকে হত্যা করা হয়, তারপরও তুমি মাবুদের সাথে নাফরমানি করিও না। দুনিয়াতে যদিও তোমার মাথা ফেটে দেয়, জবাই করে দেয়, আগুনে ফেলে দেয়, দুনিয়া এটা ক্ষণস্থায়ী, এটা থাকার জায়গা না। তবে আখিরাতে তুমি চিরস্থায়ী, তুমি জান্নাতে চলে যাইবা। কি বলেন? ইতিহাস, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ মানে আমাদের নবী, হাবিব মানে প্রিয়, আল্লাহ রসুলের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর খলিলুল্লাহ মানে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অন্তরঙ্গ বন্ধুকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আগুনে দিয়া পরীক্ষা করছে না করে নাই? নবী এমনি হয় নাই, নবীদের থেকেও পরীক্ষা নিয়েছে। আমাদের দেশে একজন ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা সেনাবাহিনী, একজন আলেম, মুফতি, মুহাদ্দিস, হাফেজ হইতে মেহনত আছে না নাই? জাগতিক শিক্ষা শিক্ষিত হইতে যদি, একটা ডাক্তার হইতে যদি এত মেহনত লাগে, এটা তো তুলনা নাই। বোঝানোর জন্য বলতেছি, দৃষ্টান্ত দেওয়া ঠিক না। তাহলে নবী বানাইবেন আল্লাহ, আর এমনি এমনি বানাইবেন, পরীক্ষা আছে না নাই? চিন্তা করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের পরীক্ষা না দিলে তো পারতেন, দিছেন না? দেন নাই? ৮৬ বছর কিংবা আনিয়েন ৯৬ বছরে একটা সন্তান দিয়েছেন না? দেন নাই? কিন্তু সন্তানের মহব্বত বেশি ছিল না আল্লাহর মহব্বত বেশি ছিল? আমার আর আপনার কি অবস্থা? এই হুঁশিয়ার, আমার এই ভোলার অনেক আদরের ভোলা, তুমি হাত দিলা মানে তোমার হাত কাটি তুমি। এবারে এলাকার দরিদ্র হোক আর কোটিপতি হোক, সন্তানের প্রতি মহব্বত ভালোবাসা কম না বেশি? বেশি। হে যেই মানের হোক, তার সন্তানের প্রতি তার দরদ, যদিও তার 10টা সন্তান হয়, যদি অন্য গালি দেয়, কিন্তু কষ্ট শ্রম দিয়ে 10টা সন্তানকে লালন পালন করে কে? বাবার মা। বাবার মার ভিতরে মহব্বত ভালোবাসা দিছে কে? আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের মহব্বত দিছে না দেয় নাই? কিন্তু সন্তানের মহব্বত আসল না আল্লাহর মহব্বত আসল? আল্লাহ। এখন আসেন, শিরক কাকে বলে? শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদারিত্ব করা। শিরক আরবি শব্দ, এটার শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব বানানো, আল্লাহর সমকক্ষ কাউকে বানানো। 2, আর আল্লাহর সাথে ঈশ্বর, বহু ঈশ্বরকে মানা, যে এক খোদা হয় না, ঈশ্বর অনেকগুলা। অমুসলিমরা ঈশ্বর একজন মানে না, অনেকজন মানে। এটা হচ্ছে শাব্দিক অর্থ শিরকুনের। আর পারিভাষিক অর্থ হচ্ছে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ বানানো এবং অন্য কাউকে আল্লাহর ক্ষমতার নেই ক্ষমতাশীল মনে করা। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে পারিভাষিক। আল্লাহ যা পারে, সিডর আমরা বন্ধ করে দেব, দেশ থেকে আমরা ঘূর্ণিঝড় দৌড়াই দিব, করোনা দৌড়াই দিব, এমন লোক আমাদের বাংলাদেশে ছিল না? ছিল না? কথা বলে না কেন? আপনারা কি ওয়াজ বুঝেন? যে আল্লাহ পারে, আমরাও পারি, সিডর দূর করে দিব, করোনা বন্ধ করে দেব, আমাদের শক্তি শক্তি বলছে না? বলে নাই? কথা বলেন, বলছে না? বলে নাই? সে শিরক করেছে। সে কি করেছে? শিরক করেছে। কারণ আল্লাহর শক্তির সমমানের অন্য কাউকে আল্লাহর ক্ষমতার সাথে অন্য কাউকে ক্ষমতাশীল মনে করা, এটা শিরক। এটা কি? শিরক। তাহলে শাব্দিক অর্থ বললাম, পারিভাষিক অর্থ বললাম। এবার আসেন, কিছুক্ষণ পূর্বে আমি বললাম নবীদেরকেও পরীক্ষা করছেন কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে বলেন, নবী হে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার কাছে যেমন ওহী প্রেরণ করা হয়েছে
আপনার পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ওহী প্রেরণ করা হয়েছে। তবে আপনি আমার নবী, শুধু আপনাকে পাঠাই নাই এমন না, যুগে যুগে আমাকে ভুলে যাবে আমার বান্দারা, তাদেরকে দিন বলা, পথ বলা মানুষকে আমি আল্লাহর কাছে নিয়ে আসার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য অনেক নবী প্রেরণ করেছি। তাদেরকেও আমি ওহী প্রেরণ করেছি, তাওরাত দিয়েছি, জাবুর দিয়েছি, ইনজিল দিয়েছি, শেষ লাস্ট আপনাকে কোরআন দিয়েছি। তবে শুনে রাখবেন, লাইন আশরাকতা, আপনাকে আপনার উম্মতরা অনেক কিছু মনে করবে, অনেক কিছু মনে করবে, আপনাকে অনেক নিয়ে গর্ব করবে। তবে মনে রাখবেন, আপনি আমার বান্দা আর আমি আপনার খালেক, সৃষ্টিকর্তা। অন্যরাও আমার বান্দা, আপনারাও আমার বান্দা। তবে লাইন আশরাকতা, নবী আপনি কিন্তু শিরক করবেন না। কি বলেন? নবীকে এই কথা বলছে না, বলে নাই? নবীকে যদি এই কথা বলে থাকে, আমাদের কি অবস্থা? লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল নিষ্ফল হয়ে যাবে। আপনার আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। চিন্তা করে দেখেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আপনি নবী তো আর নবী থাকবেন না, আপনি ক্ষতিগ্রস্তদের কি হয়ে যাবেন? অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কি বলেন? অনেক বড় শক্ত কথা না সহজ কথা? অনেক শক্ত কথা। আবার আল্লাহ তাআলা বলেন, শিরক ছাড়া যদি বান্দা অন্যান্য যত গুনাহ করে, সবগুলা গুনাহ আমি চাইলে মাফ করে দিতে পারবো। তবে যদি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যারা শিরক করবে, আল্লাহ তাআলা বলে তাদেরকে আমি মাফ করব না, আর অন্য কিছু যা হবে সেটা আমি মাফ করব। সেটা মাফ করার অনুমতি আছে, অবকাশ রয়েছে, কিন্তু আমি আল্লাহর সাথে শিরক করলে আমি আল্লাহ মাফ করব না। আবার আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহর সাথে শিরক করবে, আমি দুনিয়াতে ঘোষণা দিলাম সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলেন তার উপর আমি জান্নাতকে হারাম করে দিলাম। তাহলে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই। আল্লাহ বলেন, আমি আল্লাহর সাথে যদি শিরক করে, তাহলে তাদের আমল আমি কি করে দিব? বাতিল করে দিব। এখন আসেন, তাহলে শিরক আরবি শব্দ শিন র কাফ, 3 অক্ষরের শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ বললাম। নবীদেরকে ধমক দিয়েছেন, নবীকে ধমক দিয়েছেন শিরক যাতে না করে, বুঝিয়েছেন, সেটাও বললাম। আর কেউ যদি শিরক করে সে জাহান্নামী, জান্নাত সে পাবে না, সেটাও বললাম। এখন আসেন, শিরক করতে আসছে, শিরকের ইতিহাস কি? ইমাম বাগবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে এসেছে, সর্বপ্রথম নবীকে নাম বলেন দেখি। আমাদের নবীর নাম কি সর্বপ্রথম? আওয়াজ করে বলেন, কে? বাবা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আদমের পরে নূহ আলাইহিস সালাম। কিতাবের ইতিহাসে আছে আদম আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের মাঝখানে, এই মাঝামাঝি এই শিরক শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের মাঝখানে 5 জন আল্লাহর বান্দা ছিল। বলেন কয়জন বান্দা? আদম আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের মাঝখানে আল্লাহর প্রিয় বান্দা কয়জন ছিল? আওয়াজ করে বলেন। এটা ওয়াজ শুনেন, ভালো করে শুনেন, শিখতে পারবেন। ওয়াজ তো হইতেছে অনেক, 50 লাখ মানুষ হইতেছে, আছে না নাই? দিন দিন ওয়াজ কমতেছে না বাড়তেছে? আজকে সকালেও চমুনিতে ভাই 2 ভাই মিলে এই জমিন থেকে মাটি নিছে। কেন? এরা গ্রুপ মিলে যারা মাটি নিছে তাদের এক ভাইকে ডাইরেক্ট মেরে লটকায় গাছের সাথে লাগিয়ে রেখেছে। এরা ওয়াজ শুনে না?
কথা বলে না কেন? রমজানের সব রাতের রোজা রাখছে মহিলা, তার স্বামী চাইলে তাকে কি করছে? দর্শন করছে। সেও আর শুনে না, কথা বলে না কেন? ফরকিয়া ফেম, এই জালেম আরেক ঘরের মহিলার সাথে সম্পর্ক করি, স্বামী প্রবাসে বিদেশে ধরা খাইছে, এখন দুইজন একসাথে, আরেক ঘরের স্ত্রী, সেই স্ত্রীর সাথে এই জানোয়ার একসাথে গলায় ফাঁসি দিস। এরা ওয়াজ শুনতেছে না? এত ওয়াজ নসিহত কি করবেন? মনোযোগ দিয়ে শোনেন, আমলের চেষ্টা করেন। আল্লাহ আমাকে সহ আমল করার তৌফিক দান করুন। হযরত নূহ আলাইহিস সালাম আর কার নাম বললাম? আদম আলাইহিস সালামের মাঝামাঝি 5 জন আল্লাহর প্রিয় বান্দা ছিল। বলেন কয়জন? নাম্বার 1 ওয়াদ, নাম্বার 2 সুয়া, নাম্বার 3 ইয়াগুত, নাম্বার 4 ইয়াউক, নাম্বার 5 নসর। কিতাবের ভিতরে এই 5 জন নাম আসছে। এরা আল্লাহর বান্দা ছিল। এরা পৃথিবীতে যাওয়ার পর এরা আল্লাহর ওলি। বলেন প্রত্যেক আল্লাহর ওলির পিছনে কিছু অনুসরণের লোক আছে না নাই? আমাদের দেশে যে মাজারগুলো হয়েছে, বন্ডদের যে মাজার, এটা কি জায়েজ আছে না না জায়েজ? স্পষ্ট বলেন, জায়েজ না না জায়েজ? কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ বলেন। তো এরা যারা ছিল, এরা কি বন্ড ছিল? আমরা জানি না, তবে আমরা কিতাবে আসছে যুন্নু বিল মুমিনা খায়রা, মৃত ব্যক্তি যারা আছে এদেরকে তোমরা ভালো ধারণা করো। আমরা আল্লাহর ওলি হিসেবে মানি, কিন্তু আল্লাহর ওলি বলে যায় নাই আমি যাওয়ার পরে তুমি আমার কবরে কি করিও? ফাঁকা করিও। এটা কি বলে গেছে? যদি বলি থাকে ইনি আল্লাহর ওলি নয়। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহর ওলি কে? আল্লাহর পরে বলেন কে? আল্লাহর পরে সবচেয়ে বড় আল্লাহর ওলি কে? নবী। নবী নিষেধ করছে। নবী কি করছে? নিষেধ করছে। আল্লাহ। এখন মনে করেন প্রত্যেক আল্লাহ ওলিদের ভক্ত কিছু লোক আছে না নাই? এদের কিছু ভক্ত ছিল। এদের ভক্ত এই আল্লাহর ওলিদের অনুসরণ করলে এরা এসে শয়তান মিয়া এসে এদেরকে বলতেছে যে তোমরা যাদের অনুসরণ করো, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, এরা এক কাজ করো, তোমাদের ইতমিনান আসবে না আমলে, তোমরা তাদের মূর্তি তৈরি করো। নাউজুবিল্লাহ বলেন। তাদের কি তৈরি করো? মূর্তি তৈরি করো। মূর্তি তৈরি করে তাদেরকে সামনে রাখো। সামনে রাখলে ইবাদত কি হবে? মজবুতি হবে। ইবাদত কি হলে কি মজবুতি হবে। এখন আমাদের দেশে প্রত্যেক ঘরে ঘরে, মনে করেন ও মুসলিমদের ঘরে মূর্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইবাদত মূর্তি সামনে রাখলে যে তোমাদের কাছে একটু ভালো লাগবে, তোমরা তোমাদের পীর ওলি এদেরকে দেখে মনে একটা সান্ত্বনা নিতে পারবে। এখন এই ওলিদের ভক্ত যারা আছে এরা বললে তো না, কথা তো যৌক্তিক, মনে ইতমিনান লাগবে। এরা মূর্তি তৈরি শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এরা এখন দেখে দেখি মূর্তি পূজা শুরু করছে। এরা চলে গেছে। এরা চলে যাওয়ার পর আরেক জেনারেশন আছে না নাই? এরা আসছে। এরা আসার পর শয়তান জানামিয়া আবার আসি বলতেছে যে শোনো, তোমরা যে এই মূর্তিগুলা দেখতেছ, তোমাদের পূর্বপুরুষ যারা, এদের কথা মনোযোগ দিয়ে শোনেন। আমি এখন ওয়াজ করতেছি, আপনাদের মনোযোগ কোন দিকে? আর নয় বলেন আমি ছাড়ে দিতাম, আর আওয়াজ করবেন ছাড়ে দিতাম। তাহলে আমি কথা বলতেছি, এটা কি ফালতু কথা না কোরআনের কথা? তাহলে আমরা অন্যদিকে কেন? সব সময় খেয়াল রাখবেন, ওয়াজ তাফসীরে মাহফিলে বক্তা যখন কথা বলে তার দিকে মনোযোগ দিবেন, তাহলে আপনার অন্তরে কথা গাঁথবে, আমল হবে। কথা ঠিক না বেঠিক? এখন বলতেছে যে তোমরা যেই মূর্তিগুলা দেখতেছ, এগুলা তোমাদের পূর্বসূরীদের, এগুলাই খোদা, এদেরকে তারা মানছে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, আস্তে আস্তে পরামর্শ দিছে কি যে মূর্তি বানাও। এরা চলে যাওয়ার পর
বলতেছে এই মূর্তিগুলাই তোমাদের পূর্বপুরুষের কি ছিল? খোদা ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এই কিতাবে আসছে, সেখান থেকে মূর্তি আসছে, সেখান থেকে কি আসছে? মূর্তি আসছে। আল্লাহ। এখন আসেন, এই শিরিক কত প্রকার? 3 প্রকার। বলেন কত প্রকার? 3 প্রকার। আরবিতে বলা হয় ইশরাক ফি জাতিল্লাহ, ইশরাক ফি ইলমিল্লাহ, ইশরাক ফি কুদরতিল্লাহ। ইশরাক মানে শরীক করা, ইশরাক ফি জাতিল্লাহ মানে যে সরাসরি আল্লাহ তাআলার জাত, তার সমকক্ষ অন্য কাউকে শরীক করা। আর ইশরাক ফি ইলমিল্লাহ মানে আল্লাহর ইলম, আল্লাহ যা জানে নাউজুবিল্লাহ বান্দাও তা জানে। নাউজুবিল্লাহ বলেন। এটা ইশরাক ফি ইলমিল্লাহ। আরেকটা হচ্ছে ইশরাক ফি কুদরতিল্লাহ, আল্লাহর শক্তি যা আছে বান্দারও ক্ষমতা আছে। নাউজুবিল্লাহ বলেন। ইশরাক ফি জাতিল্লাহর ব্যাখ্যা যে আল্লাহর সাথে কি করা? শরীক করা। আমাদের দেশে অনেক লোক আছে যেমন শিরক করত পূর্ব যুগে। হযরত শুআয়ব আলাইহিস সালামের উম্মতরা আল্লাহর সাথে বান্দার শিরক করত। হ্যাঁ, এরপরে আপনার নূহ আলাইহিস সালামের জগতের লোকেরা এদেরকে দাওয়াত দিয়েছিল। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে 950 বছর দাওয়াত দেওয়ার পর প্রায় 80 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর বর্তমান যুগে আমাদের দেশে যে অমুসলিমরা রয়েছে, এরাও আল্লাহর সাথে শরীক করে, অনেক মূর্তি তারা কি করে? পূজা করে। তাহলে এরাও কি করতেছে? শিরক করতেছে। ইশরাক ফি জাতিল্লাহ, এরা একজন আল্লাহকে মানে না, অনেকগুলা খোদা কি মানে, অথচ খোদা কয়জন? একজন। এজন্য এরা নবীদেরকেও আল্লাহর সাথে শিরক করতেন। যেমন কোরআনে কারিমে আছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারু মাসীহুল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদি এরা উযাইরকে আল্লাহর সন্তান মনে করত। নাউজুবিল্লাহ বলেন। ওয়াকালাতিন নাসারু মাসীহুল্লাহ। আমাদের নবীর আগের নবীর নাম কি বলেন দেখি? বলেন ঈসা আলাইহিস সালাম। বলেন আমাদের নবীর আগের নবীর নাম ঈসা আলাইহিস সালাম। বলেন। এই ওয়াজটা শুনেন। আজকে অমুসলিমরা, নাস্তিকরা আমার আল্লাহকে, আমার রাসূলকে নিয়ে গালি দিতেছে, আর আপনাদের কোনো খবর নাই। একই সাথে খাইতেছি, একই দেশে বসবাস করতেছি, একই জায়গায় তারা আগুন আর পানি ব্যবহার করে, আর আমার আর আপনার আল্লাহকে নিয়ে গালি দিতেছে। এটা কি সহ্য করা যায়? অথচ এই অমুসলিমদেরকে একমাত্র মুসলিম সম্বাদের কারণে আল্লাহ তাদের এখনো ব্রেন ঠিক রাখছে, তাদেরকে আযাব দিতেছে। না হলে তাদেরকে দুনিয়াতেই কি করে দিত? শেষ করে দিত। তাহলে ইসলাম শুধু ইসলাম অন্য কিছুর নাম নয়, ইসলাম গবেষণার নাম, ইসলাম নিজের সাথে ফিট করার নাম, ইসলাম নিয়ে গবেষণা করার বিষয়। আজকে আমাদের এই গবেষণা নিয়ে গেছে অন্যরা, আর আমরা আছি ভিন্ন কাজে। তাহলে এই বিষয়টা এরা ঈসা আলাইহিস সালামকে তারা বলে যে ঈসা আল্লাহর ছেলে। ঈসা কি আল্লাহর ছেলে, অথচ আল্লাহর কোন ছেলে আছে? সূরা ইখলাসের ভিতরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো ছেলেও নাই, আবার আল্লাহ কার থেকে জন্মগ্রহণ করে নাই, এবং আল্লাহর সমকক্ষ কেউ নেই। তাহলে এটা বললাম ইশরাক ফি জাতিল্লাহ, সরাসরি আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার ইশরাক ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমের সাথে সমকক্ষ করা। মনে করেন যেমন নাকি, আচ্ছা আজানের বাকি 3 মিনিট আছে। ইশরাক ফি ইলমিল্লাহ, যে আল্লাহ তো যা জানে, নাউজুবিল্লাহ বান্দাও জানে। নাউজুবিল্লাহ বলেন। এমনকি নবীরাও জানে। নাউজুবিল্লাহ বলেন। অথচ ভারতের একটা জায়গা আছে, নাম হচ্ছে বেরেলি। বলেন কি নাম? ওখানে একটা লোক আহমদ রেজা খান বেরেলভি, তার একটা দল আছে বেরেলভি, যেটাকে বাংলাদেশে সুন্নি বলে। কি বলেন? সুন্নি। এদেরকে রেজবি বলে। এরা মূলত ব্রিটিশদের দোসর। এরা বলে যে নবীরা পৃথিবীর শুরু লগ্ন থেকে
আদৌ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যা আসবে সব সম্পর্কে নবীরা জানে। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমানে আর জমিনে, এক কথায় পৃথিবীতে যত খবর আছে, দৃশ্য অদৃশ্য গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এমনকি পৃথিবীতে একজন পুরুষের সবচেয়ে কাছের লোককে বলেন দেখি? স্ত্রী। বলেন কে? আমাদের নবীজির সহধর্মিণী সবচেয়ে নিকটবর্তী কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন মান হাদ্দাসাকা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়বা ফাহুয়া কাযাবা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, তোমাদেরকে কেউ যদি বলে নবীজি গায়েব জানে, সে মৃত্যু। নাউজুবিল্লাহ। সে কি? মৃত্যু। যে ওহুয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। তিনি বলেন নবীজি নিজেও বলে গেছেন যে নবী গায়েব জানে না। আবার কোরআনে কারিমে আছে, নবী নিজে বলেন ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু ইন্নী মালাক। কোরআনে কারিমের ভিতরে নবী বলছেন সেই কথাটা আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। নবী নিজে বলতেছেন ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আল্লাহর খজানার মালিক আমি নয়, আমি এই কথা বলি না। ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা, এবং আমি গায়েবও কি জানি না। তাহলে ইশরাক ফি ইলমিল্লাহ দুইটা গেল। 3 নাম্বার ইশরাক ফি কুদরতিল্লাহ। ইশরাক ফি কুদরতিল্লাহ, আল্লাহর শক্তির সাথে অন্য শক্তিকে মিলানো। আল্লাহ ক্ষমতাশীল, আবার অন্যরা বলে যে আল্লাহর ক্ষমতা তো আছে, বান্দাও ক্ষমতা রাখে। নাউজুবিল্লাহ বলেন। বান্দা এমন ক্ষমতা রাখছে আমরা দেখছি পৃথিবীতে, কিন্তু বান্দা ক্ষমতা রাখে আছে এটা বলে টিকে থাকতে পারে নাই। পারছে? পৃথিবীতে এমন কেউ যদি দাবি করে সে মুসলিম হইতে পারে না, তার ঈমান নাই, সে বেঈমান, সেও টিকে থাকতে পারবে না। কথা ঠিক না বেঠিক? 3 সিফাত গেল। এবার আসেন, তাহলে বোঝা গেল এটা এটা শিরক করা, এটা অনেক বড় ধরনের কি গুনাহ। হাদিসের ভিতরে আসছে কি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার। যে ব্যক্তি শিরক করবে আল্লাহর সাথে, সে জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। আর যে আল্লাহর সাথে শিরক করবে না, সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল বলেন 2 জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুল মুবিকাত। ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। কি? 1 নাম্বার আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার আস-সিহর, জাদু। জাদু আমাদের বাজারগুলোতে জাদু দেখায় না? দেখায় না? হাত দেখায় না? দেখায় না? কত ধরনের সত্য কথা ক, আমি এমন, আমি সেমন, আমি এই করতেছি। আর আমাদের কিছু বোকা লোক টাকা দিয়ে ইচ্ছাকৃত হাফ কালা টাকা ওই করে হেই করে এগুলা দেখায়। যদি আপনি এটা করেন, আপনার নিজের হাত যদি এই লোককে দেখান, গণককে দেখান, এই যে সবে বরাত আমল করছেন না করেন নাই? সবে কদরে বেঁচে থাকলে আমল করবেন না করবেন না? পুরা রাত যদি কপাল কাটিয়ে ফেলান, আর যদি আপনি গণকের কাছে হাত দেখান, রাসূল বলেন আপনার ইবাদত কবুল হবে না। আপনার ইবাদত কি হবে না? কবুল হবে না। হাদিসের মধ্যে আসছে কি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। সামনে রমজান আসতেছে না? রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। রাসূল বলেন যে ব্যক্তি রোজা রাখবে তবে অপরকে দেখানোর জন্য, বাইরে দেখানোর জন্য, বন্ধুরে দেখানোর জন্য, সংগঠনে দেখানোর জন্য, সংগঠনের চাপ, অমুকের চাপ, মানুষ কি বলবে, এটা যদি করে, রাসূল বলেন মান ইউশরিক, তাহলে ইউরাই ফাকাদ আশরাকা, সে রোজা রাখলো না, বরঞ্চ সে আল্লাহর সাথে শিরক করলো। এরপরে মান তাসাদদাকা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাদদাকা, যে ব্যক্তি সদকা করবে, দান করা, তবে মানুষ যাতে করে দেখে, ইউরাই, এই যে দেখানোর জন্য যদি সদকা করে, রাসূল বলেন ফাকাদ আশরাকা, সে শিরক করলো। নাউজুবিল্লাহ। আবার যদি কাউকে দেখানোর জন্য মান সাল্লা ইউরাই, আমি যদি মসজিদে না যাই, আমি যদি নামাজ না পড়ি, আমার ভাই কি বলবো, আমার বন্ধু কি বলবে, ঘরের স্ত্রী কি বলবে, মানুষ কি বলবে যে লোকটা বুড়া হয়ে গেছে কিন্তু নামাজ পড়া। রাসূল বলেন মা
মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শিরক করবে, নামাজ পড়বে কিন্তু মানুষকে দেখানোর জন্য, সে আমার সাথে শিরক করছে। আর শিরক করলে সে জান্নাতি না। ঢাকা কুফরুন মানে গোপন রাখা। আর পারিভাষিক অর্থ শরীয়তের পরিভাষায় কুফর কে বলে? কুফর কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে রাসূল যে বিধান নিয়ে আসছে এই বিধানকে অস্বীকার করা, এটাই কুফর। এটাই কি? কুফরি। কুফরি করলে তার শাস্তি কি জানার দরকার আছে না নাই? قال الله تعالى إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين। কেউ যদি কুফরি করে, আল্লাহ বলেন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, আল্লাহ তাআলার লানত, ওয়াল মালাইকা ফেরেশতাদের লানত, ওয়ান নাস আজমাইন সকল মানুষের লানত। সকল মানুষের কি? লানত। আবার আল্লাহ তাআলা বলেন ফাল্লাযিনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুসিহিম। আল্লাহ বলেন যারা দুনিয়াতে কুফর করবে আমার বান্দা, অথচ কুফরি করতেছে, ফাল্লাযিনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, হাসরের ময়দানে আমি আল্লাহ তাকে আগুনের পোশাক পরিধান করাবো। সামনে গরম আসছে না? আসছে না? সামান্য একটু যদি গরম গেঞ্জি হয় এটা সহ্য হয় না, আর পোশাকটা যদি হাসরের ময়দানে আগুনের হয়, কষ্ট আছে না আরাম আছে? ফাল্লাযিনা কাফারু কুত্তিয়াত লাহুম মিন আসহাবিন নার, এখান থেকে একজন বা দুইজন আজানের জবাব দিলে জবাব হয়ে যাবে। ফাল্লাযিনা কাফারু কুত্তিয়াত লাহুম মিন আসহাবিন নার ইউসাব্বু মিন ফাওকি রুসিল হামিম। ফুটন্ত পানি, গরম পানি যে কুফরি করবে তার মাথায় ঢালবে। নাউজুবিল্লাহ বলেন। যে কুফরি করবে তার মাথায় কি ঢালবে বলেন? ফাল্লাযিনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুসিল হামিম ইসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। গরম পানি ঢালার কারণে মাথার তালু থেকে পায়ের তালু, তার পেটের ভিতরে যা আছে সবগুলা, এবং যে চামড়াটা, এই চামড়াটা খসে পড়বে। তাহলে কুফরি হলো কি? মারাত্মক। আবার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা কাফারু ওয়া হুম তুওয়ামাতুহুম কুফারুন ওমা তুহুম কুফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ইন্নাল্লাযিনা কাফারু ওয়া মাতুহুম কুফারুন। আল্লাহ তাআলা বলেন যারা কুফরি করবে এদের উপর অনেক ধরনের শক্ত আযাব হবে। এখন এটা বললাম, এরপরে যেই মাসালা বলবো এটা বলে আমি শেষ করব। কুফরি করলে কোরআন থেকে তো বললাম শাস্তির কথা, কুফরির মাসালা কি? কেউ যদি, মনোযোগ দিয়ে শুনেন, কেউ যদি আল্লাহ আর আল্লাহর রসুলকে গালি দেয়, বলেন কেউ যদি আল্লাহ আর আল্লাহর রসুলকে গালি দেয়, এটা কি? কুফরি। এক নাম্বার কথা কি বলছি বলেন? কেউ যদি আল্লাহ আর আল্লাহর রসুলকে গালি দেয় এটা কি? কুফরি। বর্তমানে এক জানোয়ার বাংলাদেশে বসবাস করে, তার নাম হচ্ছে রাখাল রাহা। বলেন কি? রাখাল রাহা। সে আমাদের নবীজিকে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ নবীজিকে গালি দিলে হাদিস কি? রাসূল বলেন মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি আমার নবীকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, তাকে হত্যা করো। তাকে কি করো? হত্যা করো। তাহলে ধমকি আছে না নাই? আছে। তাহলে নবীকে, আল্লাহকে গালি দিলে কুফরি। এক। দুই নাম্বার, কিয়ামত আছে না নাই? জান্নাত জাহান্নাম আছে না নাই? এগুলা যদি কেউ টিস্কারি করে, ধরো মরণের পরে যাও হইব, নাউজুবিল্লাহ, অনেকে তো আরো খারাপ ভাষা বলে না, বলে না, এটা যদি বলে সে কুফর, সে কাফের হয়ে গেছে। সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। এই যে আজান দিতেছে, কেউ যদি টিটকারি করে, ধরো আজানের কারণে এই হইতেছে, হে হইতেছে, এত কিছু, এটা বলার সাথে সাথে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। যদি কেউ ফেরেশতাদেরকে নিয়ে টিটকারি করে আর যদি বলে আল্লাহ আল্লাহর রাসূলের বিধান ধরো এগুলো হোক, আমি আমার মন মতো চলবো, সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কি বলেন? এমন মন মানসিকতা আছে না নাই? আছে না নাই? হুজুররা কি রে তো ওয়াজ করে, কোরআন হাদিসে ধরো আমি আর মন মতো চলুম, আমি আমার মন মতো চালাবো, কোরআন হাদিসে যা আছে থাক বা না থাক, এমন মন মানসিকতা থাকলে আপনি কুফর, কাফের হয়ে যাবেন। ফতুয়া ফরে দিতেছে, একটু ধৈর্য ধরেন। এরপরে যদি আপনি বলেন
যে হালাল একটা জিনিস হালাল, এটাকে যদি আপনি হারাম মনে করেন, আরেকটা জিনিস হারাম সেটাকে যদি আপনি হালাল মনে করেন, আপনি কি আল্লাহর বিধান মানছেন? মানেন নাই, তাহলে আপনি কুফরি করলেন। হারাম জিনিস যদি বলেন বিসমিল্লাহ খাই ফেলছি, এমন আছে না নাই? আছে, হুঁশিয়ার। হারাম জিনিস নিষেধ করছে আল্লাহ আল্লাহ রসুল, আপনি যদি বিসমিল্লাহ বলি খেলেন, বক্ষণ করলেন, তাহলে আপনি আল্লাহ আল্লাহ রসুলের সাথে কি করলেন? টিটকারি করলেন, আপনি কুফরি অর্জন করলেন। এরপরে আপনার নামাজ নিয়ে যদি বলেন যে নামাজ পড়লে লাভ কি, কথা মনোযোগ দিয়ে শুনবেন, এই জন্য আমি আজানের পরেও ওয়াজ করতেছি। যদি বলেন নামাজ পড়লে লাভ কি, মনে রাখবেন সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন না? যে বলে না, বলে না, ওই মেয়ে কথা বলেন না, বলে না, বলে না, বলে। মনে করেন দুইজন ঝগড়া লাগছে, আরেকজন বলতেছে ভাই চলেন, এখন নামাজের টাইম হয়ে গেছে, নামাজটা পড়েন। আপনি যদি টিটকারি করি কন মিয়া, দেখছি অনেকে নামাজ পড়ছে, নামাজ পড়লে লাভ কি? আছে না নাই? কন্যাকা আছে না নাই? আপনি পুরা পৃথিবীর সকল মুফতিদেরকে জিজ্ঞাসা করেন, আপনার সাথে কুফর হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আপনি নামাজ নিয়ে টিটকারি করেন নাই, বরঞ্চ নামাজের বিধান দিছে কে? কথা বলে না কেন? নামাজের বিধান দিছে কে? আল্লাহ। তাহলে কথা বলার সময় কি করতে হবে? খেয়াল করতে হবে। ইসলামে এমন কোন বিধান নাই মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, এটা ইসলাম না। ইসলাম কাকে বলে? আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان تعبد الله الله اله ان تشهد الله اله الا الله وان محمدar রাসূলুল্লাহ। আমি এই কথা সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। সুতরাং যেভাবে সেভাবে কথা বলা যাবে না। যদি বলেন এবার এই কথাটা মনোযোগ শুনেন। আর বাকি মাসালা ওলামায়ে কেরাম থেকে জেনে নেবেন, জেনে নেওয়ার দরকার আছে না নাই? আছে। কারণ আমার মৃত্যু আছে, আমার কি আছে? মৃত্যু আছে। আমি আল্লাহর দরবারে যাইতে হবে। মনোযোগ দিয়ে কান দিয়ে শুনেন। এক নাম্বার, এই মাসালা যেগুলো বললাম এগুলার কারণে আপনি তো কুফর হয়ে গেছেন, কুফরি কাজ করছেন। সর্বপ্রথম আপনার ঈমান চলে গেছে। আপনার কি চলে গেছে? এক। দুই নাম্বার, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। আপনার স্ত্রী কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। দুই। তিন নাম্বার, আপনার স্ত্রীর এই বিবাহ এটা আপনার আবার দৌড়াইতে হবে, কারণ এটা রংবাজি না। এটা কার সাথে শিরক করা? কথা বলেন, কার সাথে শিরক করা? আল্লাহর সাথে শিরক। এজন্য লোকমান হাকিমের কোরআনের তাফসীর দেখে নেবেন, 21 নম্বর পারা হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠায় আছে। আমি আজকেও দেখছি লোকমান হাকিম কিন্তু নবী না, মতামত করা হয়েছে। কেউ বলছেন নবী, কেউ বলছেন নবী না। অনেক জ্ঞানী। জ্ঞান হওয়ার কারণ কি তোর মধ্যে তিনি উল্লেখ করছেন। একটা হচ্ছে তিনি জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই, তিনি সত্য কথা বলছেন। বলেন এক নম্বর গুণ কি? সত্য। বলেন এক নম্বর গুণ কি? সত্য। দুই নাম্বার, তিনি চুপ থাকতেন। তিনি কি থাকতেন? চুপ থাকতেন। মান সামাতা নাজা। রাসূল বলেন যে যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। চিন্তা করে দেখেন, এত বড় এই তাফসীর ভিতরে আছে লোকমান হাকিমকে নবুয়ত দিয়েছিল যে তুমি নবুয়ত গ্রহণ করো। লোকমান হাকিম নবুয়ত কি করে নাই? গ্রহণ করে নাই। তিনি এই জ্ঞান কি করছেন? অর্জন করছেন। তাহলে সার কথা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা যাবে না। আল্লাহর সাথে কি করা যাবে না? শিরক করা যাবে না, কুফরি করা যাবে না। আর আমি যা বলবো আমার এই জবানের হেফাজত আমি করব। বলেন, আমার এই জবানের হেফাজত কে করবে? আমি করব। আমার এই চোখের হেফাজত আমি করব, কারণ এটার শাস্তি আমি ভোগ করতে হবে। আমি কি করতে হবে? ভোগ করতে হবে। পরিশেষে শিরক থেকে আমরা মুক্ত থাকা কি করব? চেষ্টা করব। আর আমি একটু আবদার করি আপনাদের কাছে যে পরিশেষে সামনে রমজানের রোজা আসতেছে, রোজাগুলা রাখবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন ইনশাআল্লাহ, তাহলে আমাদের মাহফিল কামিয়াব। দুই নাম্বার, আজকে থেকে জীবনে অনেক কিছু করলাম, নামাজগুলা পড়বো তো ইনশাআল্লাহ? বলেন পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।